হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এমকে ব্লগে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে দেখা হলো। আমি স্নান টান করে এখন এলাম। তো রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়েছে, দিয়ে এতক্ষণে আমি স্নান টান করলাম। বাড়িতে সব কাজ ছিল, দিয়ে সব কাজ ফাজ করলাম, দিয়ে স্নান টান করলাম। এবার আরও সব কাজকর্ম করব, তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে অনেক কিছুই করলাম। নিচে ইঁদুরে অনেক কিছু নষ্ট করে দিচ্ছিলো, সব কিছু গোছানো বাগানো করলাম। তারপরে আবার সেই কলা জাগ দিয়েছিলাম, সেইগুলোকে কলাগুলোকে বার করলাম, দিয়ে ওগুলো সেভাবে একটা দুটো সবাইকে দিলাম, খাওয়া হলো সব। দিয়ে অনেক কিছু করতে করতে সে আর উপরে উঠিনি, আর কিছু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারও করিনি। তো তোমরা কেমন আছো, কি করছো? তো আমি তো ভালোই আছি, এখন স্নান টান করলাম, দেখতেই পাচ্ছ। তো আজকে দেখি আবার আজকেও এক জায়গায় কোথাও বেরোতে হবে মনে হচ্ছে, যাব। তার আগে তোমাদের সঙ্গে আরও কি 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 করি সব না তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, আমি তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। বেসিনের বাসনগুলো জমা হয়েছে, ওগুলোকে মেজে নেবো। দেখি এবার টেবিলটাকে একটু মুছে আসি। টেবিলটাকে মুছে নিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নেব। টেবিলটা মুছছি, যা যা ছিল সব আগে সরিয়ে সারিয়ে রেখে দিয়েছি। এই টেবিলটা মুছছি, হাঁড়ি টাড়ি সব রয়েছে, পাশ দিয়ে সব মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে এবার বেসিনের আসছি। বেসিনের কাছে এসে তো বাসনগুলো যেগুলো আছে একটু ধুয়ে নিতে হবে। নেতাটা আগে ধুয়ে নিয়ে রেখে দিই, দিয়ে এবার বাসনগুলোকেও ধুয়ে নেব। জল দিয়ে থাক একটুখানি। বেসিনের পাশে জল জমে যেগুলো রয়েছে সেগুলো জলগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর যে বাসনগুলো ছিল তুলে রাখলাম নিচে, দিয়ে এবার দেখি বাসনগুলোকেও একটু ধুয়ে নেবো। এটা রেখে দিই, দিয়ে এবার বাসনগুলোকে একটু ধুয়ে নেব। বাসনগুলো জল দিয়ে রেখে দিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে। ওগুলো এখন মেজে এবার তুলে নেব। তারপরে আবার দেখি ডেচকিগুলো মাজা হয়ে গেল। ওটা দুধের বাটি বলে ওটা একটু বেশি জমে গেছে বলে ওটা একটু দেরি হচ্ছে বাসনটা মাজতে। দুধের পোড়া এখন পোড়া বাসন নেই, দুধের বাটিটাই রয়েছে শুধু। এগুলো মাজা হয়ে গেলে অন্য কিছু আবার দেখি কী করি। সারাদিনে তো কাজের তো কামাই থাকে না, কিছু না কিছু কাজ করেই যেতে হয়। সংসার থাকতে গেলে তো কাজ করতেই হবে, তার জন্য হয়। তবু বলছি, আমি এমনি দুপুরবেলা ঘুমাই না, কাজই করি, কিছু না কিছু কাজ করতেই থাকি। ঘর গোছানো, কিংবা এদিক ওদিক ঝাঁট দেওয়া, ফুল গাছে জল দেওয়া, সব কিছু না কিছু করতেই থাকি। দুপুরে তো সত্যি সত্যি কোনো দিনই ঘুম হয় না। হয়তো এক একদিন শুতে আসি, কিন্তু ঘুমানো হয় না, অন্য কাজ থাকে, সেগুলো আবার কাজ করতে হয়। বাসনগুলো মাজা হয়ে গেলে এবার ধুয়ে নিচ্ছি। অল্প করে বাসন ধুয়ে, বেশি বাসন একদিন বাসন মাজা হয়। বেশি না মাজলেও ওদিকেও মাজা। রান্না করলে ওদিকে বেশি বাসন মাজা হয়, এদিকে রান্না করলে ওদিকে বাসন মাজা হয়। বাসন ধোয়া হয়ে গেছে, বাসনগুলো সব জল ঝরিয়ে রেখে নিচে রেখে দিচ্ছি। এই বেসিনের সামনেটা যে আবার জল জমে রয়েছে, ওগুলো আবার পরিষ্কার করে দেবো। বারবার পরিষ্কার করতে হচ্ছে, ওখানটা আবার একটু পরিষ্কার করে দেবো। ওই লাঠি দিয়ে ওই
প্রেসার লাঠিটা দিয়ে, এটা কী নাম আমি আদৌ জানি না। ওই জন্য এটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। জলগুলো একটুও থাকে না, ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় জলগুলো। যেখানে জল জমা থাকবে এটা দিয়ে টানলেই পুরো পরিষ্কার হয়ে যায়, খুব সুন্দর। ওই কিছুদিন আগে কিনে আনা হয়েছে, প্রেসার এমনি টেকসইও খুব ভালো, জিনিসটাও খুব ভালো। তো চলো এবার দেখি কী করি, চা একটু করবো, খাবো। বাসন টাসন মাজা হয়ে গেলে এবার দিদি আর আমি একটু বসে বসে চা খাবো। দুধ চাই বানাচ্ছি, চা বানানো হয়ে গেল। আর ওই ঘরে গিয়ে সোফাতে বসে বসে দুজনে চা খাবো। তো এমনি অনেকক্ষণ থেকে বসাই হয়নি, আর বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করতেই পারি না, কোমরে পায়ে খুব লাগে। তাও তাও খানিকক্ষণ ধরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলাম। দিদি সোফাতেই বসে আছে, মুড়ির ডিব্বাটা নিয়ে আসে, চানাচুর মাখানো আছে মুড়িটাতে। আমি বললাম অল্প করেই বাড়ো, আমি খাবো না, তুমিই খাবে। তো দিদি বাড়লো, আমি একটুখানি মুখে নিলাম, অল্প কটা খাচ্ছি। দিয়ে বেশি খাবো না, আমি একটা অল্প কটাই খাবো। তো চাটা এবার খাই। বসে বসে দিদি আর আমি গল্প করতে করতে চাটা খাচ্ছি। আমারও অপারেশনের পর থেকে আবার চেহারাও বেড়ে যাচ্ছে, কেমন লাগছে, পেটটাও যেন শক্ত পাড়া হয়ে যাচ্ছে। ভাবছি বেশি খাবো না, কিন্তু খিদে পেলে তো খেতে হবে। সেই দুপুরবেলা খেয়েছিলাম, তারপরে সেই বিকেলের দিকে আবার কী সব একটু খেলাম হালকা করে, এখন চা খাচ্ছি। আর তো সেরকম কিছু খাওয়াই হয়নি, তবুও যেন মনে হচ্ছে শরীরটা কি ভারী ভারী লাগছে, পেটটাও মোটা হয়ে যাচ্ছে, খারাপ লাগে। ঠিক আছে, আমার চা খাওয়া শেষ হয়ে যাচ্ছে। কলার বড়া বানালাম। আমার বর কলার বড়া খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমার বর এলো, ও বসেছে, সব খাতাপত্র কী সব নিয়ে বসেছে, মেশিন ফেশিন কী সব নিয়ে বসেছে। দিয়ে আমি দুটো দিয়ে আসছি বড়া। আগে একটা খেতে খেতে ওই কাজগুলো করছিল, আবার ওটা দিয়ে গেলাম। আবার যা ভালো লাগে খাবে, সবাই খাবো, ওটা থেকেই খাবো সবাই। ভালোই লাগে কলার বড়া খেতে। গরম আছে, ছাট করে মেরে দিতে হবে। এর সঙ্গে আবার কি এসছে এটা, আজকে তরকারি রাঁধবো না, এটা দিয়েই হয়ে যাবে। 2 প্লেট এনেছে, 1 প্লেট 2 প্লেট। রাত্রির খাবার হয়ে আমাকে দেবে বললে কোথায় গেল? ওই তো ওখানে রেখে এলাম তোর জন্য চা। কেস আবার কি, দেখো দোকানদার বানিয়ে দিন যেন আবার। গেস্ট চলে গেছে, আমরা রাত্রের খাবার শুরু করে দিয়েছি। তো মেশিনেই আজকে রুটি হয়েছে, তো এখানেই রান্না হয়েছে, রুটি করা হয়েছে। আর ওই চানা মশলা তো কিনে আনা হয়েছে, দিয়ে ওইগুলো দিয়েই খাওয়া হচ্ছে। আজকে বেশ খুব ভালো লাগছে, নতুন আবার একটা খাওয়া হচ্ছে, ভালোই লাগছে। তো কলার বড়াটাও আজকে করা হয়েছে, বেশ নতুনত্ব, ভালোই লাগলো। আবার এই চানা মশলাটা কিনে আনলো, রোজ রোজ নিজের হাতে করে খাওয়ার থেকে এটা বেশ আরও বেশ ভালো লাগছে। সবাইকারই খাওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে একটু বাড়িতে রুটি বানিয়ে নিয়েছিলাম, আর চানা চানা মশলা কিনে এনেছে, হিন্দুস্তানে গেছিলো ছেলেটা, দিয়ে ওখান থেকে চানা মশলা 2 প্যাকেট কিনে নিয়ে এসছে। আর দিয়ে ওটা দিয়েই সবাই মিলে খাওয়া হয়ে গেল, অনেকটা করেই হয়েছে, ভালোই হয়েছে, দারুণ খেতে লাগলো আজকে। তো মাঝে মাঝে তো কিনে আনাই হয়, তবু আজকেরটা বেশি ভালোই লাগলো চানা মশলা। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট।
তো এবার আমি চলে এলাম উপরে। তো আর ভিডিওটা বড় করব না, বেশি বড় হয়নি যদিও, তবুও বলছি যে আজকে একটু অন্য কাজ আছে করব। তো আবার অন্য ভিডিও নিয়ে আসবো কালকে। তোমরাও শুতে যাবে, আমি একটু কাজ করে শুতে যাব। তোমরা জানি না যে যেমন ব্লগ করো কি এডিট করো, ফোনে কাজ করো, আমিও যা যা করি করে নিই, দিয়ে তারপরে শুতে যাব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট।